হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও আর আমার পরিবারও সকলে অনেক অনেক ভালো আছে। তো এসডি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে দুপুর থেকেই শুরু করলাম ব্লগটা। দুপুর কয়টা বাজে? একটা হবে আর কি, তো ঘড়ি দেখিনি। তো এদিকে ঘরদোর মেয়ে ঝাড়ু দিয়ে নিয়েছে, আর স্নানে যাবে মেয়ে, আর আমার রান্না মানে ভাত তো কমপ্লিট, আর মাংসটাও এখনই নামিয়ে দিব, ফুটছে আর কি। এদিকে ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি, ছেলেরও স্নান হয়ে গেছে। তারপরে তো বাসন মাজা হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করব, বাস কমপ্লিট রান্না বান্না সমস্ত কিছু। আর দুটো কাপড় ভিজিয়েছি, বেশি আজকে ভিজাইনি, কারণ বৃষ্টি বৃষ্টি ভাব, তেমন একটা রোদ নেই আর কি। আর এই জন্য বেশি আর কাপড় ভিজাইনি। আর সত্যি কথা বলতে আজকে কাপড় বেরায়ও নি, শুধু পরনের কাপড় আর দুটো ছেলের গেঞ্জি প্যান্ট আর তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট আছে আর কি, বাস এটাই। কারণ জানো তোমরা সবাই যে আমি কাপড় ধুতে এত পছন্দ করি যে কাপড় ছাড়া আমার হয় না আর কি। তুমি একা স্নান করছো? তাই? হ্যাঁ, কেমন করে স্নান করছো? হুম, হাতটা পাওয়া যায় না? ও, হাতটা পাওয়া যায় না, আচ্ছা ঠিক আছে। তো এখানের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে আমাদের এখানকার, মানে হালকা গরম, আবার তেমন একটা গরম নেই। মানে কয়েকদিন যে মানে এত গরম দিয়েছিল, মানে সত্যি আর কি মনে হয় শরীরে ফোসকাই পড়ে যাবে। তো সেই গরমটা নেই, কারণ কালকে সন্ধ্যার থেকে হঠাৎ করে সন্ধ্যার সময় তো প্রচুর ঝড় আসছে, মানে হঠাৎ করে। তো বৃষ্টিও তেমন হয়েছে, রাত্রেও প্রচুর বৃষ্টি হয়েছে। তো এখন বৃষ্টি নেই, কিন্তু তেমন একটা রৌদ্র নেই, মেঘলা হয়ে আছে। তো সেটাই। তো চলো কাজগুলো সারি, স্নান দান করি, আর এখন থেকেই ব্লগটা শুরু করলাম, কারণ বেশ 2-3 দিন ব্লগ করিনি আর কি। আর কি দেখাবার মতো কিছুই পাই না, তো ব্লগ করে কি করবো বলো? আর ঘরের কাজকর্ম এগুলো দেখাতে একদম, তো এই জন্য আর ইচ্ছা করে না ঘরের কাজকর্ম নিয়ে ব্লগ করতে। তো কোথাও যাওয়ার হলে, কোথাও স্পেশাল কিছু হলে তখনই মানে ব্লগটা করি, তোমাদের কাছে শেয়ার করি সেগুলো আর কি। তো আর কাজকর্ম তো সবারই এক, কি আর রোজ রোজ দেখাবো, তো সেটাই। তো যাই হোক, চলো আজকেও একটা স্পেশাল কিছু আছে, তার জন্যই ব্লগটা শুরু করলাম। তো দেখতে থাকো, নিশ্চয়ই জানবে যে আজকে কী আছে আর কি। মানে হুট করে এটা ঠিক হয়ে গেছে আর কি, তো তার জন্য। তো চলো সাথে থেকো, সঙ্গে থেকো, আবার আসছি। এই যে মাংসটা অলমোস্ট মানে হয়ে গেছে, এখন আর কি ইয়ে করব, গরম মশলা দিয়ে নামিয়ে নিব আর কি। ঠিক আছে, চিকেনের লাল লাল ঝোল। ক্যামেরাতে তো সেরকম বোঝা যাচ্ছে না, জানি না কেন, আমি তো ফ্ল্যাশও দিয়েছি, তাও লাল লাল ঝোলটা বোঝা যাচ্ছে না আর কি। আর এই যে ভাত তৈরি, আর এই যে এগুলো যে পড়েছে সমস্ত এগুলো মুছবো আর কি। আর গ্যাস পরিষ্কার করব, তারপরে স্নান করব। এই কড়াইটা আছে, মানে গ্যাসের ঝিক আছে, এগুলো ধুয়ে পরিষ্কার করে ঘরদোর আর কি মুছবো, তারপরে স্নান করব। আর মেয়ে তো এদিকে পুজো দিয়ে নিবে স্নান করে, বাস। তো চলো করে নিই, তারপরে আসছি। একটু শুয়েছিলাম খাওয়া দাওয়া করে, আর মেয়ের চিল্লাচিল্লি, উঠো উঠো উঠো, টাইম হয়ে যাচ্ছে। নিজে রেডি হচ্ছে, একটার পর একটা ড্রেস ছাড়ছে, একটার পর একটা পরছে। তো চলো, সোয়া পাঁচটা বলি, 4:15 বাজে, 4:30টায় বেরাবো, 15 মিনিটে রেডি হই আর কি। তো কোথায় যাচ্ছি অবশ্যই জানতে পারবে, সবই বলবো। তো তার জন্য কি করতে হবে, ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আর অর্ধেক ভিডিও দেখে ছেড়ে দিলে কিছুই বুঝতে পারবে না, দেখতে পারবে না। তো এই জন্যই বলছি সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি, কি করছি, ঠিক আছে? ঘুমের নেশা চোখের মধ্যে, ঘুমাইনি, শুয়েছি খালি, বাস। এখন খালি আবল তাবল বকছি মুখ দিয়ে। ও চলো রেডি হই, তারপর আসছি। এই যে আরেকজন দুনিয়ার জিন্স টপ শার্ট এগুলা ছেড়ে লাস্টে আমার কুর্তির উপর হামলা দিল।
বলে কুর্তি পরি, দেখছো অবস্থা। তো চলো, মেয়ে তো অর্ধেক রেডি, আমিও দেখি কি পরা যায়। তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি। চলো, এদিকে ছেলে আর মেয়ে আছে, হেঁটেই যাচ্ছি কারণ সামনেই, বেশি দূর না আর কি। তো চলো। হুম, গাছে গাছ। আমরা চলে আসছি এখন ইউনিভার্সিটিতে। এই যে অনেক দিন পরে আসলাম। এত গল্প জমা। হাই মৌসুমী, টাকা এ চলে গেল। সব ফুচকা পার্টি চলছে নাকি? তুই খাস না? তো খাবি না? খা। কখন থেকে ফাজলামো শুরু করছে, মানে বিছনা করব তার কোনো উপায় নেই, মানে ফাজলামো শুরু করে দিচ্ছে এটা একদম। মানে এত ফাজিল হয়েছে, এত ফাজিল। ওই যে দেখো, দেখ কি অসভ্য। এই শুরু করছে, এই মানে কন্টিনিউ এই চলছে, ওর কন্টিনিউ এই চলছে। কি বিছনা করবো দেখো, বালিশ উলিশ সমস্ত এদিকে বিছনা ঝেড়ে ওড়ে বসে আছি ওর ফাইজলামো দেখতে। এখন রাত 11টা, 11:30 বাজে, চিন্তা করো। তো ওই যে মাদের এখান থেকে আসে রুটি করলাম, রুটি করে তারপর তো যেটা বলছিলাম যে মাদের এখান থেকে আসলাম, তারপরে মেয়ে বললো রুটি খাবে মাংস দিয়ে, তো রুটি করলাম, রুটি করে তারপরে খাওয়া দাওয়া হলো। আর এই যে এখন হলো বিছনা করতে যাব, বিছনা ঝাড়লাম। আর এই যে শুরু, মানে এত ফাজিল হয়েছে আমার ছেলে, এত ফাজিল হয়েছে মানে কি বলবো, ফাজলামও। আর তার মধ্যে তার দিদিকে পেয়ে আরও বেশি আর কি, লিমিট ছাড়া হয়ে গেছে। ও এইসব করে, আর আমার বড়টা মেয়ে হাসতে হাসতে গড়াগড়ি বিছানার মধ্যে, এরকম ওর এইসব কীর্তি দেখে। আর অল্প অল্প ভিডিও করে আর ওর ফ্রেন্ডদেরকে মানে পাঠায় যে দেখ কী অবস্থা। এই মানে কাণ্ড চলছে আর কি। তো বিছনাটা মশাই টাঙাবো যে তার উপায় পাচ্ছি না, হাসতে হাসতে বসেই গেলাম এখানে। এরকম বাবা এই ধরনের ফাজলাম করে না সবসময়। তো
তো সে সময় ওইখান থেকে ইউনিভার্সিটির থেকে এসে তোমাদের সাথে আর ব্লগ করতে পারিনি, মানে ভিডিও করতে পারিনি মার এখানে গিয়ে, কারণ যেতে যেতে একটা কাণ্ড হয়ে গেছে, মানে সেটা আর কি বলবো আর কি। তো রাস্তার মধ্যে ওরা ওদের বাড়ির রাস্তা ধরবে, আমি আমার এদিকে রাস্তা ধরবো, তো মধ্যখানে দাঁড়িয়ে আর কি এক রাস্তার সাইডে দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম। তো ওরাও আমার মেয়েরাও আর কি, ওর মেয়ে আমার মেয়েরাও, তো সবাই বাই 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 বলছিল। এমন টাইমে আমার ছেলে, আমি বলছি ওই সাইডে যাইস না যাইস না, তো একটা বাড়ির সামনে মানে মানে ড্রেন ছিল আর কি, তো ড্রেনের উপরে আবার ওরা মানে স্ল্যাব বসিয়েছে, ওই যে রড দিয়ে আর কি স্ল্যাবগুলো বসিয়েছে, তো সেই স্ল্যাবের পাশে একটু ফাঁকা ছিল, সেই ফাঁকা দিয়ে পা ঢুকে গেছে নালার মধ্যে। তো বাস সারা, তো ওইভাবে নিয়ে গেলাম মাদের এখানে। তো মাকে বললাম যে জল বের করে দিতে, তো বালতিয়ে বালতিয়ে জল বের করে দিল। তো মার এখানে উঠান, ছোট্ট উঠান, ওইখানেই ছেলেকে পুরো স্নান করালাম। আমরা হাত পা ধুয়ে জুতা উতা সমস্ত খুলে একদম মানে গিয়ে স্নান দান করলাম আমরাও করে, তারপরে আর এই মানে এনার্জি হয়নি আর তখন মানে ব্লগ করব আর কি, যাই হোক ভিডিও করব। তো এসে চা খেলাম মার এখানে, তো তার কিছুক্ষণ পরেই চলে এসেছি, কারণ তখন প্রায় অনেকটাই বেজে গেছিলো। আর মানে আজকের ব্লগটা আর কি সারাটা দিনে খালি বলে গেছি, তো চলো বলবো, পরে বলবো কি কিসের জন্য যাচ্ছি না যাচ্ছি, আর কিছুই বলা হয়নি, তো বলি। আর আমরা গিয়েছিলাম হঠাৎ করে, আমার মেয়ের আজকে টিউশনিটা মানে ছিল না, ওর স্যার আর কি ফোন করে বলেছিল যে আজকে টিউশনি অফ আছে। এমনি সানডে স্যাটারডে দুদিনই পড়ায়, মানে ছুটি নেই, যেহেতু ও 2 মাস এখানে ছুটিতে এসেছে, 2 মাস পড়বে, এই জন্য আর কি ওকে মানে তেমন শনি রোববার করেও ছুটি দেয় না, পড়ায় আর কি। তো তারপরে তো আর টিউশন করতে পারবে না, না আর তো মাত্র কয়েকটা দিনই আছে হাতে আর কি। তো যাই হোক, তো এটার জন্য, আর কালকে যেহেতু মানে রোববার ছিল, আর ফোন করে বলেছে যে মানে আজকে টিউশনি নেই, ওর কাজে আছে কোনো স্যার, তো আসতে হবে না। তো তখন বললো যে পুরনো সবাই বলে, পুরনো স্কুলের সব বান্ধবীরা বলে যে আয় একদিন দেখা কর, কিন্তু টাইমে আর হয়ে উঠছে না আর কি। তো যাই হোক, তো আমি বললাম ফোন কর তাহলে, আজকে যখন বন্ধ আছে আর রোববার ওদেরও হয়তো টিউশনি নেই আর কি। তো ওই মানে ফোন করা হলো, করে তারপরে ঠিক করা হলো। তারপরে হলো তোরাও যখন দেখা করবি তাহলে আমরাও একটু যাই তোদের সাথে, কারণ আমরাও তো এক টাইমে স্কুলে গিয়ে আড্ডা দিতাম, কত গল্প করতাম না, তো তার জন্যেই আর কি। তা আমরাও বসলাম গল্প করতে, আর ওরা তো ওদের মতোই ওরা বান্ধবীরা গল্প করলো, এদিক ঘোরাফেরা করলো, আর আমরা এক জায়গায় বসেছিলাম, হ্যাঁ কয়েকজন তো বসেছিলাম। আর তখন না ওই মুহূর্তে যে মানে ব্লগ করব, ভিডিও করব, আমার একদমই মাথায় ছিল না। আর তারপরে মেয়ে মোবাইলটা নিয়ে গেছে ফটো তোলার জন্য, তো তারপরে তো ছিলই না আর কি মনেই, হ্যাঁ। আর এই তো গেল, আর হঠাৎ তারপরে কয়েকজন বেরিয়ে গেছে ওইখান থেকে, তখন মনে পড়ছে আরে আমি তো আজকে ব্লগই করিনি গল্পের তালে, তো এত গল্প মানে বেঁচেছিল, মানে এক একজন কি করছে, ওর মেয়েরা সব এক স্কুল থেকে বেরিয়ে ওরা অন্য স্কুল, আমার মেয়েকে অন্য স্কুল দিলাম, তো সবাই তারপর থেকে আর সেরকম কথাবার্তা হয় না আর কি। তো তারপর আর ওই আর কি কথা বলতে বলতে মাথা থেকেই বেরিয়ে গেছে। তো যাই হোক, তারপরে ওইখান থেকেই আসলাম একসাথে, এসে ওরা ফুচকা খেলো সবাই মেয়েরা, তো ওই আর কি। তারপরে তো যতটা পেরেছি দেখিয়েছি, ফুচকা খাচ্ছে। তো এটাই বিকালটা খুব বেশ ভালো কাটলো, আমারও ভালো কাটলো, আর মেয়ের তো ভালো কাটবেই। এত বছর মানে ছোটোর থেকে যাদের সাথে পড়াশোনা করে বড় হয়েছে, একটা ক্লাস অবধি 5 অবধি পড়েছিস না, হ্যাঁ ক্লাস 5 অবধি যাদের সাথে পড়েছে, তো তাদের সাথে আবার দেখা হলো, হ্যাঁ দেখা হয়ে সেই পুরনো গল্প ওরা অনেক ফটো তুলেছে আর কি। তো এটার জন্যই স্পেশাল দিন বলছিলাম আর কি তোমাদেরকে, তো সেটাই হলো স্পেশাল, তো স্পেশাল তো হবেই আর কি। তো যাই হোক, তো চলো আর কি করব, ভিডিওটা আজকে হয়তো মানে যতটুকু টাইম পর্যন্ত আমি মানে ভিডিও দেই অনেকটাই কম আর কি মনে হয়, আজকে কিছুই করতে পারিনি, কিছুই দেখাতে পারিনি আর কি। তো জাস্ট তোমাদের কাছে শেয়ার করলাম, ওরা পুরনো বন্ধুরা সব একসাথে হয়েছিল, সেটাই আর কি। তো যাই হোক, তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো
তো অনেক ভালো থেকো, সুস্থ থেকো সবাই। চলে আসবো আবারও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে। ততক্ষণে কিন্তু আমার চ্যানেলটা নজর রেখো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে প্লিজ আমার তরফ থেকে অনুরোধ যে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও, ঠিক আছে? তো চলো আজকের মতো গুড নাইট।